সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের দায়ে চালক সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে আরও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার 30 জানুয়ারি দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা বগুড়া সদর উপজেলার আশুখোলা গ্রামের মনসুর আলীর ছেলে। আদালতের সরকারি কৌঁসুলি মাসুদুর রহমান জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি সোহেল রানার উপস্থিতিতে এ আদেশ দেন। এ মামলার ওহাব নামের অন্য আসামি 2013 সালের 12 মে কারাগারে মারা যান। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2021 সালের 22 জানুয়ারি করোনাকালীন সময়ে চন্দ্রা থেকে ভিকটিম সহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ড্রাইভার সোহেল রানা ও হেলপার ওয়াব শেখ ট্রাকযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় যমুনা সেতু পশ্চিম পার হয়ে ট্রাক থামিয়ে ড্রাইভার বলে ট্রাকটি নষ্ট হয়েছে, মেরামত করতে সময় লাগবে। এতে দুইজন পুরুষ যাত্রী ট্রাক থেকে নেমে পড়েন। তবে ওই মানসিক ভারসাম্যহীন যাত্রী রিমি ট্রাকের কেবিনের মধ্যে ছিলেন। পরে চালক সোহেল রানা ভিকটিমকে ধর্ষণ করে। পরে তরুণীর বাবা আলতাফ হোসেন ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা করেন। পরে স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে নেন ট্রাক চালক। সুজিত মণ্ডল, সবার কথা।